মাইবিন মাহিরা হওয়ার পর দুজনই তার নানুর কাছ থেকে গিফট পেয়েছে, তো মানহাজ কেন বাদ যাবে, তাই না? সে কেন তার ভাগ ছেড়ে দিবে? সেও কিন্তু গিফট আদায় করে নিয়েছে। কি কি গিফট পেলো মানহাজ সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি আপনাদের কাছে ভালোই লাগবে। সকালবেলা নাস্তা করতে বসেছি, আজকে ভারী খাবার ছিল। আগে খাওয়া দাওয়া শেষ করে নিই, তারপরে গিফট দেখাই। তো আম্মু রান্না করেছিল সাদা খিচুড়ি। এটা হচ্ছে পোলাওয়ের চাল আর মসুরের ডাল দিয়ে রান্না করা হয়, কিন্তু হলুদ দেওয়া হয় না বলে কালারটা সাদা সাদাই থাকে। তো আম্মুর এই সাদা খিচুড়িটা অনেক বেশি মজার হয়। এই খিচুড়িটায় খুব বেশি মশলা দেওয়া হয় না, তো এই কারণে পোলাওয়ের চাল ডালের একটা সুন্দর স্মেল পাওয়া যায়। সাথে রান্না করেছিল গরুর মাংস ভুনা আর মাছ ভাজি করেছিল। তো আমি আমার মতো খেতে বসে গিয়েছি, বাবুকে খাওয়াতে হয়, তো এই কারণে কারোর জন্য ওয়েট করার টাইম নাই। নিজের খাবারটা আমি ঠিক টাইমেই খেয়ে নেই। অনেকদিন হয়ে গেল আমার বাসায় আছি, শরীরে কিন্তু জং ধরে গিয়েছে। বাসায় গিয়ে কাজ টাজ করতে পারবো কিনা জানি না। অন্য সব কাজ তো বাদই দিলাম, 3টা বাচ্চা যে কিভাবে সামলাবো সেটা চিন্তা করে আমার ভয় লাগছে। এখনকার মুরব্বীরা তো বলে যে তোমরা 1-2টা বাচ্চা নিয়েই এত ভয় পাও, আর আমরা তো কতগুলো বাচ্চা সামলেছি, তারপর সংসার সামলেছি। সবই ঠিক আছে, আমি তাদের কথা মানছি, কিন্তু আমার মনে হয় আমার বাবা চাচারা কিংবা মা খালারা এতটা দুষ্টু ছিল না। এখনকার বাচ্চারা যতটা দুষ্টামি করে, ওই সময়কার মনে হয় 10-12টা বাচ্চাও এতটা দুষ্টামি করতো না। এই কারণে তখনকার 10-12 জন বাচ্চা সামলানো আর এখনকার 2-3 জন বাচ্চা সামলানো সেম কথাই। আর বাচ্চা যত দুষ্টি হোক না কেন, মায়ের কাছেই তো থাকে সারাদিন, মাকেই হ্যান্ডেল করতে হয়। এই কারণে মায়ের পরিশ্রমটা আর অন্য কেউ বুঝতে পারবে না, এটা বলেও লাভ নেই। খাওয়া দাওয়া শেষ, আমি মানহাজের শপিং গুলো দেখাই। অনেকগুলো নিমা কিনে দিয়েছে, যেগুলো মানহাজের বড় হয়ে যাবে, কারণ মানহাজ সাইজ একটু ছোটই হয়েছে। আমার মাইবিন মাহিরার বেশ ভালোই ওয়েট হয়েছিল, সেই তুলনায় মানহাজের খুব বেশ একটা ওয়েট হয়নি। এই কারণে এখন মানহাজের সবকিছুই বড় হয়ে যায়। তো মানহাজকে আম্মু এই ব্রেসলেটটা গিফট করেছে। ব্রেসলেটটা অনেক সুন্দর। মানহাজ তো ছেলে, ও নিশ্চয়ই গোল্ড ক্যারি করবে না। আমি কিছুদিন ব্যবহার করব, তারপর এটা রেখে দিব। আমার ছেলে বড় হোক, আল্লাহ ওকে বাঁচিয়ে রাখুক, সুস্থ রাখুক। বড় হলে ওকে দেখাবো যে ও এটা গিফট পেয়েছিল। তারপর ইনশাল্লাহ বড় হলে বিয়ে শাদী করলে তখন ওর বউকে দিয়ে দিব এটা। ছোটবেলায় যে যেটা গিফট পেয়েছে, মানে আমার মাইবিন যেটা গিফট পেয়েছে, ইনশাল্লাহ ওটা ওর বউকে দিয়ে দিব। মাহিরারটা মাহিরাকে, আর মানহাজেরটাও মানহাজের বউকে দিয়ে দিব। আল্লাহ ওদের বাঁচিয়ে রাখুক, সুস্থ রাখুক, আমার ইচ্ছাগুলো পূরণ হোক। তো এই গিফটগুলো কিন্তু মাহিরা, মাইবিন, শেহজাদ 3জনই পেয়েছে, মানে সবাইকে আম্মু ড্রেস কিনে দিয়েছে। আগের গেঞ্জি সেটগুলো মাইবিনের ছিল, আর এটা হচ্ছে সেজুর জন্য কেনা হয়েছে। আর বাকি এই 2টা ফ্রক হচ্ছে মাহিরার জন্য। আমার বাসায় যখনই যাই না কেন আমরা, তখনই ওদের 3 ভাই বোনের জন্যই শপিং করে দিবে। আগে তো 3 জন ছিল, এখন 4 জন হয়েছে। মাহিরার ফ্রকগুলো সুন্দর হয়েছে, এগুলো ঠিকঠাক মতনই লেগে যাবে। আর এখানে 2টা মামপট আছে, একটা সেজুর জন্য আর একটা হচ্ছে এই ছোটটা হচ্ছে বাবুর জন্য। বাবু তো এখন পানি খেতে পারবে না, তো 6 মাস পরে যখন খাবে, তো সেটার কথা চিন্তা করে আমরা এখনই কিনে দিয়েছে। তারপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করেছি, এখন বিকালের নাস্তা করব। বিকালের নাস্তায় হচ্ছে মুড়ি মাখানো হয়েছিল। আগেও একদিন বিকালবেলা মুড়ি মাখানো হয়েছিল, তো তখন মাইবিন বলেছিল যে আজকে মুড়ি মাখানোটা অনেক মজা হয়েছে, এই কারণে আজকে আবার আম্মু মুড়ি মাখিয়েছিল। তো রোজার সময় যা যা করা হয় সবকিছুই তৈরি করেছে। ছোলা ভুনা করেছে, পেঁয়াজু বানিয়েছে, আলুর চপ, বেগুনি সবকিছুই বানিয়েছে, মানে একদম রোজা রোজা মনে হচ্ছিল। শুধু জিলাপিটাই মিসিং ছিল। আপনারা কে কে মুড়ি মাখাতে জিলাপি খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু ভালো লাগাদের দলে, মানে আমার কাছে জিলাপি দিয়ে মুড়ি মাখালে অনেক বেশি মজা লাগে। সবকিছু দিয়ে আম্মু মুড়ি মাখিয়েছিল, খেতে অনেক বেশি মজা লেগেছে। শুধু জিলাপিটা হলে একদম জমে যেত আর কি। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।